পাবলিক ইউনিভার্সিটিতে পড়লেই নাকি সব কিছু খুব সহজেই পাওয়া যায়। পাবলিক ইউনিভার্সিটিতে পড়লেই নাকি শুধু চিল আর চিল, ব্লা ব্লা ব্লা। অথচ অনার্সের এই 4 বছরে এই চিল জিনিসটা আমরা কেউই খুঁজে পেলাম না। চলেন দেখে আসি একটা র্যান্ডম দিন আমার কেমন যায়। দ্যাট মিন্স যেদিন ক্লাস থাকে, রিহার্সাল থাকে, সারাদিন কি করি সেটুকুই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই যে আমরা বন্ধুরা মিলে বসে ঠিক করছি রিহার্সাল ফ্লোরে কোনো সমস্যা হয়েছে কিনা, কোনো গানে সমস্যা হয়েছে কিনা, নাচের স্টেপ ভুলে যাচ্ছি কিনা, এগুলো সবাই বসে আলোচনা করছি। রিহার্সাল ফ্লোরে কোনো ক্লিপ নিতে পারি না, বিকজ তখন আমাদের ব্যাগ, যাবতীয় জিনিসপাতি, ফোন অনেক দূরে থাকে রিহার্সাল ফ্লোরে কনসেন্ট্রেশনের জন্য। রিহার্সাল শেষ হতে হতে প্রায় 4টা বেজে গেছে। বাইরে দেখলাম এক মামা এই কুলফি বিক্রি করছেন, তাই লোভ সামলাতে পারিনি। এরপরেই চলে যাই আমাদের স্বনামধন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে, যেখানে আসলে তেমন কোনো ইকুইপমেন্ট নেই, অথচ বিশ্বের সবচেয়ে বড় সমাবর্তনের জন্য বিশাল আকারের প্রস্তুতি চলছে। এই জামরুলগুলো দিয়েছেন আমার ফেভারিট ওয়ান অ্যান্ড অনলি তানজি ম্যাডাম তার গাছের। খেতে খেতেই শুরু করে দিলাম আজকের পায়ের ওয়ার্কআউট। যেহেতু আজকে বৃহস্পতিবার, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে বন্ধ থাকে, তাই আজকে একটু বেশি ওয়ার্কআউট করি এবং শুরু করি অবভিয়াসলি পা দিয়ে। যদিও এই ভিডিওতে আমি ওভাবে ডিটেল কিংবা সিরিয়াল ওয়াইজ দেখাই নেই কোনটার পরে কি করছি। অবভিয়াসলি শুরুতে আমি স্কোয়াট মারি, স্কোয়াটের পরে বাকি যেই ওয়ার্কআউটগুলো আছে যেমন লেগ কার্ল, লেগস এক্সটেনশন, এইগুলো মারি। পায়ের সব ওয়ার্কআউট শেষ হয়ে যাওয়ার পরে শুরু করি আপার বডির ওয়ার্কআউট। আর আজকে ফোকাস করছি ব্যাক পোর্শনের ওপর, মানে ব্যাকের সব ওয়ার্কআউটগুলো করব। এরপরে সিরিয়ালি চেস্ট, বাইসেপ, ট্রাইসেপ সবই কমপ্লিট করেছি। সবগুলোর ওভাবে ডিটেল ভিডিও করি নাই, নাহলে অনেক লম্বা হয়ে যেত। অলওয়েজ এটা মাথায় রাখবেন যে প্রত্যেকটা পোর্শন শেষে মিনিমাম 2-3 মিনিটের একটা ব্রেক নেবেন, নাহলে পরবর্তী এক্সারসাইজে আপনি প্রপার এনার্জিটা দিতে পারবেন না। এটা দেখতে দেখতে চলেন কিছু কথা বলি। কিছু কনসেপশন আছে যেগুলো ভেঙে দেওয়া উচিত। আপনাদের অনেকেরই অনেক অ্যাজাম্পশন থাকে ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েদেরকে নিয়ে, যে ভার্সিটি পড়ুয়া সবাই মনে হয় গাঁজাখোর হয়, সবাই মেয়ে নিয়ে ঘুরে, সবাই সারাদিন আড্ডাবাজি করে, সবাই গান গায়, হ্যাঁ বাইরে ঘোরাফেরা করে, কেউ হয়তো পড়ালেখা করে না। মানে ইউনিভার্সিটি লাইফ মানে হচ্ছে খুব চিল আর চিল। আমি বলছি না এই ধরনের পাবলিক বা এই ধরনের স্টুডেন্ট নাই, অবশ্যই আছে, বাট তার পাশাপাশি রেশিও অনুযায়ী মানে বেশিরভাগ স্টুডেন্ট কোন ধরনের লাইফ লিড করে। বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে স্টুডেন্টের জন্য প্রতিদিন এই জোবরা গ্রাম থেকে শহরে গিয়ে টিউশন করায়। তার উপরে সবথেকে বড় ফ্যাক্ট হচ্ছে যে কোনো প্রয়োজনীয় জিনিস কিনতে হলেও 1 ঘন্টার রাস্তা পার করে দেন শহরে গিয়ে সেই জিনিসগুলো কিনতে যেতে হয়। এখন অনেকেই বলবেন যে আমাদেরকে তো শাটল দেওয়া হয়েছে যাতায়াতের জন্য, বাট সেটা নামে মাত্র, কারণ মাত্র 5টা না 6টা বগি, সেই এক ট্রেনে হাজার হাজার স্টুডেন্ট প্রতিদিন যাওয়া আসা করে, অ্যান্ড শিডিউলও সেরকম বেশি না। আর শাটল তো চলে আপনাহি নিয়মে, মানে সে তার মতো করে দেরি করবে। স্টুডেন্টের টাইমের কোনো ভ্যালুই নেই তাদের কাছে। তো বাইরে থেকে চাইলেই অনেক কমেন্ট করা যায় যে চিটাগং ইউনিভার্সিটি দেখতে অনেক সুন্দর, এত সুন্দর পরিবেশে স্টুডেন্টরা পড়ালেখা করে, বাট বাস্তবতাটা আসলে ভিন্ন। এনিওয়ে, আমার ওয়ার্কআউট শেষে আমি আমার বডির মাসেলগুলো চেক করছিলাম যে আমার গ্রোথ কতটুকু হয়েছে। মাশাআল্লাহ অনেক গ্রোথ হয়েছে আগের চেয়ে, আমি খুব স্যাটিসফাইড। এদিকে হচ্ছে চিটাগং ইউনিভার্সিটির সমাবর্তন উপলক্ষে খুব বড় সড়ো আকারে প্যান্ডেল সাজানো হচ্ছে। এই সুবাদে একটা ভালো কাজ হচ্ছে, সেটা হলো রাস্তাঘাট যা যা ভাঙাচোরা ছিল, যা যা বাজে অবস্থা ছিল রাস্তাঘাটের, সেইগুলো ঠিক করা হচ্ছে। যাই হোক, রুমে আসতে আসতেই মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তাই মাগরিবের নামাজটা পড়েই টিউশনের জন্য বের হবো। এর মধ্যেই চলে গেল কারেন্ট। এদিকে জিম করে এসে এত ক্ষুধা লেগে গেছে, তাই 2টা কলা নিয়ে বসলাম খেতে খেতে। আজকের ব্লগ শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ এত ধৈর্য ধরে এই পুরাটুক ভিডিও দেখার জন্য। খাওয়া শেষ করেই চলে যাব আমার বিচ্ছু 2টা স্টুডেন্টকে পড়ানোর জন্য। দেখা হবে আরেকদিন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।